ওম শান্তি। আজ 25শে নভেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, শান্তির গুণ হলো সব থেকে বড় গুণ। সেই জন্য শান্তি সহকারে বলো, অশান্তি ছড়ানো বন্ধ করো। আজকের মুরলির প্রশ্ন, সঙ্গম যুগে বাবার থেকে বাচ্চাদের কোন উত্তরাধিকার প্রাপ্ত হয়? গুণবান বাচ্চার লক্ষণ কেমন হবে? উত্তর, প্রথম উত্তরাধিকার প্রাপ্ত হয় জ্ঞানের, দ্বিতীয় শান্তির, তৃতীয় গুণের। গুণবান বাচ্চারা সর্বদা খুশিতে থাকে, কারোর খারাপ গুণ দেখে না, কারোর বিষয়ে কমপ্লেন অভিযোগ করে না। যার মধ্যে খারাপ গুণ আছে তার সঙ্গে মেলামেশাও করে না। কেউ কিছু বললে তাতে কর্ণপাত না করে আপন খুশিতে মেতে থাকে। ওম শান্তি। আত্মিক বাবা তার আত্মিক বাচ্চাদের বোঝাচ্ছেন, এক তো হলো তোমরা বাবার থেকে জ্ঞানের উত্তরাধিকার প্রাপ্ত করছো, বাবার থেকেও গুণ গ্রহণ করতে হবে, আবার এই লক্ষ্মীনারায়ণের চিত্র থেকেও গ্রহণ করতে হবে। তো বাবার গুণ সর্বগুণ সম্পন্ন, বাবার গুণে আমরা সর্বগুণ সম্পন্ন হব, আর লক্ষ্মীনারায়ণের চিত্র থেকে আমরা সর্বগুণ সম্পন্ন হয়ে এরকম হওয়ার পুরুষার্থ করব। তো আমাদের মধ্যে উৎসাহ আসবে। তো বাবা বলছেন, বাবাকে বলা হয় শান্তির সাগর, তাহলে শান্তিও ধারণ করতে হবে। শান্তির জন্যই বাবা বোঝাচ্ছেন যে তোমরা পরস্পরের সাথে শান্তিতে বার্তালাপ করো, এই গুণ ধারণ করো। জ্ঞানের গুণ তো ধারণ হচ্ছেই, এই জ্ঞান পড়তে হবে। এই জ্ঞান কেবলমাত্র এক বিচিত্র বাবাই পড়ান, বিচিত্র আত্মারা অর্থাৎ বাচ্চারাই সেই জ্ঞান পড়ে। তো আত্মার চিত্র থাকে না, বিচিত্র। তো এখন বাবা আমাদেরকে সেই আত্মার আর পরমাত্মার চিত্র দেখিয়েছেন, তাই আমরা এখন দিব্য চক্ষুর দ্বারা দেখতে পাচ্ছি। সারা কল্পে আত্মা আর পরমাত্মা বিচিত্র হয়েই থাকে, যাদের কোনো চিত্র থাকে না। বাবা বলেন, এটা হলো এখানকার নতুন খুশির খবর, যেটা আর কেউ জানে না। কৃষ্ণের ন্যায় দৈবিক গুণও ধারণ করতে হবে। বাবা বোঝাচ্ছেন যে আমি শান্তির সাগর, তাই এখানে শান্তি স্থাপন করতে হবে, অশান্তি সমাপ্ত করতে হবে। নিজের চাল চলনকে দেখতে হবে, কতখানি আমি শান্তস্বরূপ হতে পেরেছি। এমনও অনেক আত্মা আছে যারা শান্তি পছন্দ করে, এটাও বোঝে যে শান্ত থাকা ভালো, শান্তি হলো শ্রেষ্ঠ গুণ। কিন্তু শান্তি কিভাবে স্থাপন হবে, শান্তির অর্থ কি, এ সমস্ত কথা ভারতবাসী বাচ্চারা জানে না। বাবা ভারতবাসী বাচ্চাদের জন্যই বলেন। বাবা আসেনি এই ভারতে। বাবা ভারতবাসী কাদেরকে বলেন? 33 কোটি দেবী দেবতাদেরকে ভারতবাসী বলেন, যারা প্রকৃত ভারতের বাসী। এখন তোমরা বুঝে গেছো যে আমাদের নিজেদের অন্তরেই শান্তি আছে। 33 কোটি ভারতবাসী যারা প্রকৃত ভারতবাসী হবে, সেই 33 কোটি ভারতবাসী এখন সব থেকে বেশি অশান্ত। বাবা বলছেন, এমন নয় যে কেউ অশান্ত করবে আর আমরাও অশান্ত হয়ে যাব, না। অশান্ত হওয়া এটাও এক খারাপ গুণ। খারাপ গুণগুলিকে বের করতে হবে। প্রত্যেকের থেকে ভালো গুণ গ্রহণ করতে হবে। খারাপ গুণের দিকে দৃষ্টিপাত করবে না। হয়তো কানে আওয়াজ আসতে থাকবে, তথাপি নিজেকে শান্ত থাকতে হবে। কেননা বাবা আর দাদা দুজনেই শান্ত থাকেন। শিব বাবা শান্তির সাগর,
আর ব্রহ্মা বাবা তিনিও শান্তিকেই গ্রহণ করেছিলেন। কখনো অশান্ত হন না, কখনো উচ্চবাচ্য উচ্চারণ করেন না। এই ব্রহ্মা বাবাও শিখেছেন, তাই না? যত পরিমাণে শান্ত থাকবে ততই ভালো। শান্তিতেই স্মরণ করতে পারবে, অশান্ত আত্মারা স্মরণ করতে পারে না। প্রত্যেকের থেকে ভালো গুণ গ্রহণ করতেই হবে। ঋষি দত্তাত্রেয় প্রমুখের উদাহরণও এই ক্ষেত্রে দেওয়া যায়। দেবতাদের মতো গুণবান আর কেউ হতে পারে না। একটি বিকারই হলো মুখ্য, তার উপর তোমরা বিজয় প্রাপ্ত করছো, করতেও থাকবে। কর্মেন্দ্রিয়ের উপরে বিজয় পেতে হবে। খারাপ গুণগুলিকে বের করে দিতে হবে। দেখবেও না, বলবেও না। যার মধ্যে ভালো গুণ আছে তাদের কাছেই যাবে। থাকতেও হবে খুব মিষ্টি এবং শান্ত হয়ে। অল্প একটু কথাতেই তোমরা সব কাজ করে ফেলতে পারো। সবার থেকে গুণ গ্রহণ করে গুণবান হতে হবে। বুঝেছ? সুবুদ্ধি সম্পন্ন এবং প্রজ্ঞ বাচ্চারা খুব শান্ত থাকা পছন্দ করে। কিছু ভক্ত আত্মা জ্ঞানী আত্মাদের থেকেও প্রাজ্ঞ, নির্মাণ চিত্ত হয়। বাবা তো অনুভবী। ইনি যে লৌকিক বাবার সন্তান ছিলেন, তিনি ছিলেন একজন শিক্ষক। কার কথা বলছেন? ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবার যে বাবা ছিলেন লৌকিক বাবা, তিনি ছিলেন শিক্ষক। খুব নির্মাণচিত্ত এবং শান্ত থাকতেন, কখনো ক্রোধ করতেন না। তো তিনি তো জ্ঞান পাননি, তবুও তো শান্ত, নির্মাণচিত্ত আর খুবই মিষ্টি ছিলেন। যেরকম সাধু আত্মারা হয় সেরকমই তিনি ছিলেন, ব্রহ্মা বাবার বাবা, লৌকিকী বাবা। তাই তাদের মহিমাও করা হয়ে থাকে। ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য পুরুষার্থ করতে থাকে। কাশীতে, হরিদ্বারে গিয়ে থাকে। বাচ্চাদেরকে খুব শান্ত এবং মিষ্টি হয়ে থাকতে হবে। এখানে কেউ অশান্ত থাকলে সে শান্তির বাতাবরণ তৈরি করার নিমিত্ত হতে পারে না। অশান্ত আত্মাদের সঙ্গে কথাও বলা উচিত নয়, তাদের থেকে দূরে থাকতে হবে। পার্থক্য তো আছে, তাই না? তারা হলো বক আর তোমরা হলে রাজহংস। তো তারাও পুজো অর্চনা করে, কিন্তু অশান্তি ছড়ায়, মানে নোংরা করে, নোংরার মধ্যে থাকতে পছন্দ করে। আর আমরাও পুজো অর্চনা করছি, ভগবানের আরাধনা করছি, সাধনা করছি, কিন্তু আমরা সব কিছুকে পরিষ্কার রাখার চেষ্টা করি, শান্ত রাখার চেষ্টা করি। তো জলে বক নোংরাতে যাবে, জলকে নোংরা করবে। জলে রাজহাঁস পরিষ্কার জায়গায় যাবে, পরিষ্কার রাখারই চেষ্টা করবে। তো আমরা হলাম রাজহংস, রাজহাঁস। এই যে বিষের বৈতরণীতে রয়েছে আমরা, বিষয় সাগরের মধ্যে, আমরা হলাম রাজহংস। আর বাকি যারা পুজো অর্চনা করে কিন্তু নোংরার মধ্যে থাকে, নোংরা খাবার খায়, নোংরা কাজকর্ম করে, তারা হলো বক। আমরা যেন বক না হই। রাজহংস সারাদিন মতি ঠোকরায়। উঠতে, বসতে, চলতে, ফিরতে এই জ্ঞানকে স্মরণ করতে থাকো। তো এই জ্ঞানই হলো মতি এই বিষয় সাগরের মধ্যে। তো আমরা রাজহংস, আমরা এই জ্ঞানকেই সবসময় মনে মনে চিন্তন করব এবং জ্ঞানকে নিয়েই আলোচনা করব। সারাদিন বুদ্ধিতে এটাই যেন থাকে যে কাকে কিভাবে বোঝাবো, বাবার পরিচয় কিভাবে দেব। তো যারা বাবাকে চেনে না, জানে না, বোঝে না, তাদেরকে কিভাবে বোঝাবো যে তারা বুঝে যাবে, তাদেরকে কিভাবে বাবার পরিচয় দেব যে বাবাকে চিনে যাবে। সবসময় এইসব চিন্তন চলা উচিত। বাবা বোঝাচ্ছেন যে সমস্ত বাচ্চারা এখানে আসে তাদেরকে ফর্ম ভরতে দাও। সেন্টারে যখন কেউ কোর্স করতে আসে তখন তাদেরকে এই ফর্ম দাও। কোর্স করতে না চাইলে ফর্ম ভরানোর দরকার নেই। ফর্ম এই জন্য ভরানো হয় যাতে তারা বুঝতে পারে যে এখানে কি কি আছে, কি কি বোঝানো হয়। কেননা
দুনিয়াতে এসব কথা কেউ বোঝে না, তাই তারা এই ফর্মের দ্বারা সমস্ত বিষয়টা অবগত হয়ে যায়। বাবার সঙ্গে কেউ যদি মিলন করতে চায় তবে তাদেরকেও ফর্ম ভরতে হয়। তাহলে বোঝা যায় যে তারা কেন মিলন করতে এসেছে। কেউ যদি আসে তবে তাকে তার এই লৌকিক জগতের এবং অসীম জগতের বাবার পরিচয় দিতে হবে, কেননা তোমাদেরকে এই অসীম জগতের বাবা এসে নিজের পরিচয় দিয়েছেন। তাই তোমরাও অন্যদেরকে বাবার পরিচয় দিতে থাকো। তার নাম হলো শিব বাবা। শিব পরমাত্মায় নম বলে, তাই না? তারা তো কৃষ্ণকে দেবতায় নম বলে, শিবকে বলে শিব পরমাত্মায় নম। বাবা বলেন যে আমাকে স্মরণ করলে তোমাদের সমস্ত পাপ কেটে যাবে। মুক্তি, জীবন মুক্তির অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য পবিত্র আত্মা অবশ্যই হতে হবে। সেটা হলোই পবিত্র দুনিয়া, যাকে শতপ্রধান দুনিয়াও বলা হয়ে থাকে। সেখানে যেতে হলে বাবা বলেন যে আমাকে স্মরণ করো। এটা তো খুবই সহজ বিষয়। যে কোনো কাউকে ফর্ম ভরিয়ে তারপর তুমি তাকে কোর্স করাতে পারো। একদিন ভরাও, তারপর বোঝাও, তারপর আবার ফর্ম ভরাও, তাহলে বুঝতে পারবে যে আমাকে উনি বুঝিয়েছেন। তার স্মরণ থাকে কি না তা বোঝা যাবে। তুমি লক্ষ্য করবে দুদিনের ফর্মের মধ্যে অনেক পার্থক্য অবশ্যই থাকবে। তুমি তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে যে সে কি বুঝেছে, আমার বোঝানোর উপর সে কিছু চিন্তন করেছে কি না। এই ফর্ম সকলের কাছে হওয়া চাই। বাবা মুরলির মাধ্যমে ডাইরেকশান দেন, তাই বড় বড় সেন্টারগুলিকে তৎক্ষণাৎ সেই ডাইরেকশানকে বাস্তবে রূপদান করতে হবে, ফর্ম রাখতে হবে। না হলে বোঝা যাবে কি করে? সে নিজেই অনুভব করবে যে কাল কি লিখেছিলাম, আজ কি লিখছি। ফর্ম তো খুব জরুরি। আলাদা আলাদা ছাপাও, তাতেও কোনো অসুবিধা নেই, কিংবা এক জায়গায় ছাপিয়ে সব সেন্টারে বিলিয়ে দাও। এটা হলো অপরের কল্যাণ। তোমরা বাচ্চারা এখানে এসেছো দেবী দেবতা হওয়ার জন্য। দেবতা এই শব্দটি অত্যন্ত শ্রেষ্ঠ। দৈবী গুণ ধারণ করা আত্মাকে দেবতা বলা হয়। কোনো সৎসঙ্গে কখনোই কেউ বলবে না যে তুমি এখানে দেবী দেবতা হতে এসেছো, কারণ দেবী দেবতা হব এটা কেউ ভাবতেই পারে না। স্বয়ং ভগবানই একমাত্র এই কথা বলতে পারে। তো দেবতা শব্দটি কত শ্রেষ্ঠ! দৈবী গুণ ধারণ করলে তাহলে সেই আত্মা কত শ্রেষ্ঠ হয়ে উঠবে। বাবা বলছেন এখন তোমরা দৈবী গুণ ধারণ করছো, তাই যেখানে প্রদর্শনী বা মিউজিয়াম হয় সেখানে এই ফর্ম অবশ্যই রাখতে হবে। তাহলে বোঝা যাবে কেমন অবস্থায় আছে। সেই আত্মাকে বুঝে তারপর তাকে বোঝানো যাবে। বাচ্চাদেরকে সর্বদা গুণের কথাই বর্ণন করতে হবে, খারাপ গুণ কখনোই নয়। তোমরা গুণবান হচ্ছ, তাই না? যার মধ্যে অনেক গুণ থাকবে সে অপরকেও গুণদান করতে পারবে। খারাপ গুণযুক্ত আত্মারা কখনোই গুণদান করতে পারে না। বাচ্চারা জেনে গেছে যে সময় আর বেশি নেই, পুরুষার্থ অনেক করতে হবে। বাবা বুঝিয়েছেন যে তোমরা রোজ তীর্থযাত্রা করছো। এই যে গায়ন আছে, অতীন্দ্রিয় সুখ কেমন হয় তা গোপ গোপীদের জিজ্ঞাসা করো। এটা তো হলো অতীতের কথা। এখন তো নম্বরের ক্রম আছে। কেউ তো অন্তরে অন্তরে খুশির গীত গাইতে থাকে, ওহো পরমপিতা পরমাত্মাকে আমি প্রাপ্ত করেছি, তার থেকে আমি অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি। তো বাবা বলছেন
যে আমরা এখন প্রত্যেক দিন তীর্থযাত্রা করছি। প্রথমত ঘরের থেকে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসছি, আত্মা আসছে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পরমাত্মার কাছে পড়াশোনা করতে। এটা হলো প্রথম তীর্থ। হলো আমরা এখান থেকে সূক্ষ্মবতনে যাই, আত্মা ফরিস্তা রূপে যাই, পরমধামে যাই, পাহাড় পর্বতে যাই, বিশ্বের বিভিন্ন দেশে যাই। তো আমরা তীর্থযাত্রা করছি। কে করছে? আত্মা করছে। যখন আত্মা বিভিন্ন জায়গায় যাত্রা করছি তখন আত্মার মধ্যে সুখ আসে, শান্তি আসে, তৃপ্ততা আসে। একেই বলা হচ্ছে অতীন্দ্রিয় সুখ। অর্থাৎ ইন্দ্রিয়র দ্বারা সুখ পাচ্ছি না, আত্মা সুখ পাচ্ছে পরমাত্মার কাছ থেকে। তো আমরাই সেই গোপ গোপিকা যারা পরমাত্মার সাথে মিলন করছি, আত্মা পরমাত্মার সাথে মিলন করছি। আর শুদ্ধ পবিত্র মিলন, যার দ্বারা আমরা সুখ প্রাপ্ত করি। বাবা বলছেন যে তার কাছে কোনো অভিযোগ থাকতে পারে না। যে পরমাত্মার সাথে মিলন করে, পরমাত্মার সাথে মিলন করে অতীন্দ্রিয় সুখ পায়, তার কোনো অভিযোগ থাকতে পারে না। কেউ কিছু বললেও সেসব কথায় কর্ণপাত না করে আপন খুশিতে মতে থাকতে থাকে। কোনো অসুখ বিসুখ বা দুঃখ ইত্যাদি হলে তখন কেবল স্মরণে থাকো, এই হিসেব নিকেশ এখনই সমাপ্ত করতে হবে, তবেই তো তুমি 21 জন্মের জন্য ফুল হতে পারবে। সেখানে দুঃখের কথাই থাকবে না। বলা হয়ে থাকে খুশির মতো কোনো পুষ্টিকর আহার নেই। বাবা বলছেন তারপর আলসেমি, সুস্তি ইত্যাদি সব সমাপ্ত হয়ে যাবে। তো যত খুশিতে থাকবো তত আমার মধ্যে উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে। তো আলসেমি, ক্লান্তিভাব এগুলো আমার মধ্যে থাকবে না। তা আমি পুরুষার্থ করতে পারবো খুব ভালোভাবে। তাই রোগ শোক যাই আসুক না কেন, কখনো মুরলি যেন মিস না হয়। রোগ শোকের মাধ্যমে আমার সমস্ত হিসেব নিকাশ মিটে যাচ্ছে, তাই শরীরকে ধন্যবাদ জানাতে হবে যে তুমি আমার পাপকর্মের এই যে শাস্তি, এটা মেটানোর জন্য তুমি আমার সহযোগ দিচ্ছ, হিসাব নিকাশ মেটানোতে তুমি আমাকে সহযোগ দিচ্ছ, তোমাকে অনেক ধন্যবাদ। তো শরীরের তো কোনো দোষ ছিল না, আমি তো করেছি আত্মা সমস্ত কিছু ভেবেছি, আমি করেছি আমি শরীরকে দিয়ে। আমি শরীরকে দিয়ে যা করাবো শরীর তো তাই করবে। কিন্তু সেই শরীর প্রথমত আমাকে এখানে অভিনয় করতে সাহায্য করছে, ভালোভাবে অভিনয় করতে সাহায্য করছে, আবার আমার হিসাব নিকাশ মেটাতেও সাহায্য করছে। তাহলে কখনোই যেন আমি না বলি আমার শরীর খারাপ। শরীরের তো দোষ নেই, শরীর তো আমার খারাপটাকে নিজে নিয়েছে। তাহলে আমার শরীর কি ভালো তো নাকি বন্ধু আমার শরীর? তো কখনোই বলবো না আমার শরীর খারাপ। তো বাবা বলছেন এখানে এটাই হলো সত্যিকারের খুশি, আর সেটা হলো মিথ্যা খুশি। ধন সম্পদ প্রাপ্ত হলে বা স্বর্ণ প্রভৃতি প্রাপ্ত হলে খুশি হয়, কিন্তু এখানে হলো অসীম জগতের কথা। তো লৌকিকে আমরা একটা পোশাক পেলাম তাতে খুশি হলাম, পোশাক পরলাম খুশি হলাম, দ্বিতীয়বার ওই পোশাক পরতে গেলে আর সেই খুশি থাকে না। তো সোনার জিনিস পেলাম খুশি হলাম, পরলাম খুশি হলাম কিছুদিন, তারপরে সেই খুশি আর থাকে না। তো সেটা হলো মিথ্যা খুশি। আর এখানে বাবার কাছ থেকে যে খুশি পাই সে খুশিটা শেষ হয় না, বাড়তে থাকে। তো এটা হলো অসীম জগতের আসল খুশি। বাবা বলছেন তোমাদেরকে অসীম খুশিতে থাকতে হবে। তোমরা তো জেনে গেছো যে আমরা 21 জন্মের জন্য সর্বদা সুখে থাকব। এই স্মরণে থাকো আমি কি হতে চলেছি। মুখ থেকে বাবা বললেই দুঃখ দূর হয়ে যাওয়া চাই। এটা হলো 21 জন্মের খুশি। আর বাকি অল্প দিনই অবশিষ্ট আছে। আমরা যাচ্ছি আমাদের সুখধামে। তারপর তো আর কিছুই স্মরণে থাকবে না।
এই যে দুঃখ, এত কষ্ট, আমরা যে পুরুষার্থ করছি, কিছুই মনে থাকবে না, শুধু সুখই সুখ সেখানে। এই বাবাও নিজের অনুভবের কথা শোনাচ্ছেন। কত সমাচার আসতে থাকে, নানা প্রকারের মতান্তর বা বিবাদ চলতে থাকে। বাবার কোনো কথায় দুঃখ হয় কি? ব্রহ্মা বাবা যখন এই জ্ঞানের পথে চলছেন, তখন তার কাছে কত রকমের সংবাদ এসেছে, সমাচার এসেছে, কত বিবাদ চলেছে, তবুও তার মনে কোনো দুঃখ হয়নি। শোনেন, আচ্ছা এটাই ভবিতব্য, এটা তো কিছুই নয়। তো ব্রহ্মা বাবা শুনে বলতেন, এটা ভবিতব্য। বাবা তো বলে দিয়েছেন এটা তো কিছুই নয়, যা আমরা প্রাপ্ত করতে যাচ্ছি তার তুলনায় এটা তো কিছুই নয়। আমরা এই জগতের মালিক হতে চলেছি। নিজের সঙ্গে কথা বললেই খুশি আসে, বেশ শান্ত চিত্তেই থাকে, তার চেহারা হাসি খুশি দেখাবে। স্কলারশিপ পেলে চেহারার মধ্যে কত উৎফুল্লতা থাকে। তোমরা পুরুষার্থ করছো এই লক্ষ্মীনারায়ণের মতো প্রফুল্ল থাকার জন্য। এনাদের মধ্যে জ্ঞান তো নেই। তো লক্ষ্মীনারায়ণ যখন হয়ে যাবে, তখন এই জ্ঞান আর মনে থাকবে না, তখন জ্ঞানের প্রাপ্তিকে ভোগ করবে তখন। তো বাবা বলছেন, তোমাদের মধ্যে জ্ঞান আছে, তাই তোমাদেরকে খুশিতে থাকতে হবে, প্রফুল্ল চিত্ত থাকতে হবে। এই দেবতাদের থেকেও তোমরা অনেক শ্রেষ্ঠ। আমরা এত শ্রেষ্ঠ কেন? দেবতারা শিব বাবার সাথে থাকে না, আমরা শিব বাবার সাথে রয়েছি। তো শ্রীকৃষ্ণের সাথেও আমরা রয়েছি। এখন শিব বাবা, শ্রীকৃষ্ণ, রাধা, আমরা প্রত্যেকে এক জায়গায় রয়েছি, কিন্তু সত্যযুগে সবাই এক জায়গায় থাকবো না, সবাই সত্যযুগে যেতেও পারবে না, কিন্তু এখন তো এক জায়গায় রয়েছি। আর আমরা হীরা আত্মা, হীরার মতো চকচক করছি। তো এটা হলো হীরে তুল্য জন্ম। তো হীরা হলো সব থেকে দামি রত্ন, তারপরে তো সোনা। তো সত্যযুগে আমরা সোনা হব, কিন্তু এখন আমরা হীরা। তো এটাই আমাদের সেই পরিবার, এখানেই আমরা সেই এক পরিবার। এখানে সত্যযুগ, ত্রেতাযুগ, সব যুগেরই সব আত্মারা এখানে আছে। তাই এই পরিবারই শ্রেষ্ঠ পরিবার, এই জন্মটাই শ্রেষ্ঠ জন্ম। আর এখানে যেহেতু ভগবানের জ্ঞান আমরা পাচ্ছি, ভগবানের সাথে কথা বলতে পারছি, তো এই জন্মটাই আমাদের শ্রেষ্ঠ। তো বাবা বলছেন, জ্ঞানের সাগর বাবা আমাদেরকে কত শ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছেন। অবিনাশী জ্ঞানরত্নের লটারি পেয়ে গেছো, তাহলে কত খুশিতে থাকতে হবে। তোমাদের এই জন্ম হীরের সমান বলা হয়ে থাকে। জ্ঞানের সাগর এক বাবাকেই বলা হয়, এই দেবতাদেরকেও বলা হয় না। তোমরা ব্রাহ্মণরাই জ্ঞানবান হচ্ছ। তোমাদের মধ্যে এই জ্ঞানের খুশি থাকা চাই। এক তো হলো বাবাকে প্রাপ্ত করার খুশি, তোমাদের ছাড়া আর কেউ এই খুশিতে থাকতে পারে না। ভক্তিমার্গে চিরস্থায়ী সুখ থাকে না। ভক্তিমার্গে হলো অল্পকালের সুখ, আর তার নামই হলো স্বর্গ, সুখধাম, হেভেন। আমরা যেখানে যাওয়ার জন্য পড়াশোনা করছি, তো সেখানে নাম, সেই স্থানের নামই হলো স্বর্গ, সুখধাম, হেভেন, প্যারাডাইজ। সেখানে হলো অপার সুখ, আর এখানে হলো অপার দুঃখ। আমরা রয়েছি কোথায়? মাঝখানে। এদিকে দুঃখ, এদিকে সুখ। তো কোন দিকে আমাকে যেতে হবে, আর যাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, তো সেটাই আমাদের করতে হবে। বাবা বলছেন, এখন বাচ্চারা বুঝতে পেরেছে যে রাবণ রাজ্যে আমরা কতটাই ছি হয়ে গিয়েছিলাম, আস্তে আস্তে অধঃপতনে গমন করছিলাম। এসব হলো বিষয় বিষের সাগর। এখন বাবা এই বিষের সাগর থেকে বের করে তোমাদেরকে ক্ষীর সাগরে নিয়ে যাচ্ছেন। বাচ্চাদের এখানকার সব কিছুই খুব মিষ্টি লাগে, কিন্তু পুনরায় ভুলে যাওয়ার ফলে কীরকম অবস্থা হয়ে যায়
তো ক্ষীরের সাগর তো সব কিছু মিষ্টিই লাগবে। আমরা ভুলে গিয়েছি, ভুলে গিয়ে আমরা বিষ গ্রহণ করেছি। তো বাবা বলছে যে বাবা কিভাবে খুশির পারদ চড়িয়ে দেন। বাবা এসে আমাদেরকে সত্যটাকে আবার বলছেন। তো আমরা সত্যটা চিনেছি, জেনেছি, বুঝেছি। আর সেই সত্যর দুনিয়ায় যাওয়ার জন্য আমরা বাবার কাছ থেকে জ্ঞান অমৃত প্রাণ করছি। তো বাবা বলছেন এই জ্ঞান অমৃতেরই গায়ন আছে। জ্ঞান অমৃতের গ্লাস পান করতে হবে। এখানে তোমাদের খুব ভালোভাবে নেশা চড়ে যায়, কিন্তু বাহিরে গিয়ে সমস্ত নেশা কম হয়ে যায়। বাবা নিজেই অনুভব করেন যে এখানে বাচ্চাদের খুব ভালো ফিলিং আসে। আমরা নিজেদের ঘরে ফিরে যাচ্ছি। আমরা বাবার শ্রীমতের রাজধানী স্থাপন করছি। আমরাই হলাম সব থেকে বড় উত্তরাধিকারী। বাবাকে আমরা বাবা বলে মেনেছি, তিনি আমার পিতা, আমি তার সন্তান, তাহলে তার সমস্ত কিছু আমার। তো তার থেকে সমস্ত উত্তরাধিকার প্রাপ্ত করছি। যখন তিনি বলেন সম্মুখে বসে, তখন নেশা চড়ে যায়। এখান থেকে বেরিয়ে যখন আমরা ওই দুনিয়ার দিকে তাকাই, তখন আবার সব ভুলে যাই। এইসব বুদ্ধির মধ্যে জ্ঞান আছে, যার জন্য তোমরা এত বড় পদ প্রাপ্ত করছো। কে পড়াচ্ছেন দেখো, কে পড়াচ্ছেন আমাদেরকে? অসীম জগতের বাবা। একদম পরিবর্তন করে দেন। তাহলে বাচ্চাদের হৃদয়ে কতই না খুশি থাকা উচিত। এসব কিছু হৃদয়ে থাকতে হবে, অন্যদেরকেও খুশি প্রদান করতে হবে। রাবণের হলো অভিশাপ আর বাবার হলো আশীর্বাদ। রাবণের অভিশাপে তোমরা কতই না দুঃখী, অশান্ত হয়ে গেছ। অনেক গোপও আছে যাদের হৃদয়ে সেবা করার ইচ্ছা থাকে, কিন্তু জ্ঞানের কলস মাতাদেরকে দেওয়া হয়েছে। শক্তি দল, তাই না? আমরা হলাম শক্তি সেনা। বন্দে মাতরম গাওয়া হয়, আমাদের জন্যই গান গাওয়া হয়েছে বন্দে মাতরম। সাথে বন্দে পিতরম তো আছেই। তো বন্দে পিতরম আছেন বলেই বন্দে মাতরম গান গেয়েছে। অর্থাৎ মাতাদের এত উচ্চস্থান কে দিয়েছে? স্বয়ং ভগবান। আর মাতাদের সব থেকে নিম্ন স্থান কে দিয়েছে? রাবণ। তো দাপট থেকে মেয়েদের স্থান একদম নিচে। সঙ্গম যুগে আবার যখন ভগবান আসেন, তখন থেকে মেয়েরা আবার উচ্চস্থান পেতে থাকে। তো সত্যযুগ ত্রেতা যুগে নারীর পুজো হয়, দেবী রূপে পুজো হয়, তাই না? তো নারী থাকে দেবী রূপে। তো স্বর্গ কে আনে? নারীরা আনে। তার শাস্তি রাবণ, শাস্তি হিসেবে রাবণ নারীদেরকে একদম নিচে নামিয়ে দেয়। তো বাবা বলছেন কিন্তু নাম মাতাদের আছে। বন্দে মাতরম গাওয়া হয়, সাথে বন্দে পিতরম আছেনই, কিন্তু নাম মাতাদের আছে। পিছনে রয়েছেন পিতা শক্তি হয়ে, তাই না? সিদ্ধারা হয়ে। প্রথমে লক্ষ্মী, তারপর নারায়ণ। প্রথমে সীতা, পরে রাম। এখানে প্রথমে পুরুষের নাম, পরে স্ত্রীর নাম লেখে। রাবণের দুনিয়ায় প্রথমে পুরুষের নাম, তারপরে স্ত্রীর নাম লেখে। কিন্তু সত্যযুগ ত্রেতা যুগে প্রথমে নারী, তারপরে পুরুষ। প্রথমে লক্ষ্মী, তারপর নারায়ণ। প্রথমে সীতা, তারপর রাম। প্রথমে রাধা, তারপর কৃষ্ণ। তো বাবা বলছেন এও এক খেলা, তাই না? বাবা তো সব কিছুই বুঝিয়ে বলেন, ভক্তিমার্গের রহস্য বলে দেন। ভক্তিতে কি কি হয়, যতক্ষণ জ্ঞান নেই ততক্ষণ তো এসব কিছুই জানা যেত না। এখন তোমাদের সকলের ক্যারেক্টার সংশোধিত হয়, তোমাদের দৈবিক ক্যারেক্টার তৈরি হচ্ছে। 5 বিকার থেকে তোমাদের আসুরি ক্যারেক্টার তৈরি হয়। কতখানি পরিবর্তন হচ্ছে, তাই পরিবর্তনে আসতে হবে। শরীর ছেড়ে দিলে তারপর কি আর থোড়াই চেঞ্জ হতে পারবে? বাবার মধ্যে শক্তি আছে, কত কত জনের চেঞ্জ আনেন। কোনো বাচ্চা
নিজের অনুভবের কথা শোনায়। আমি অনেক কামি, মদাসক্ত ছিলাম, আমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। এখন আমি অনেক প্রেমপূর্ণভাবে থাকি। প্রেমের অশ্রু ঝরতে থাকে। বাবা তো অনেক কিছু বোঝান, কিন্তু এই সমস্ত কথা সবাই ভুলে যায়। না হলে তো খুশির পারদ সর্বদাই ঊর্ধ্বে থাকবে। আমরা অনেক অনেক জনকে কল্যাণ করে থাকি। মানুষ অনেক দুঃখী হয়ে গেছে, তাদেরকে সঠিক রাস্তা বলে দিই। বোঝানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়, গালিগালাজও খেতে হয়। প্রথম থেকেই এই শব্দ শোনা যায় যে এখানে তো সবাইকে ভাই বোন বানিয়ে দেয়। আরে ভাই বোনের সম্বন্ধ তো খুব ভালো, তোমরা আত্মারা তো হলে ভাই ভাই। কিন্তু জন্ম জন্মান্তরের কুদৃষ্টি যেটা পাকাপোক্ত হয়ে গেছে সেটা ছাড়তে চায় না। বাবার কাছে অনেক সমাচার আসতে থাকে। বাবা বোঝান যে এই ছি ছি দুনিয়া থেকে তোমাদের বাচ্চাদের মন সরিয়ে নিতে হবে, খুব সুন্দর ফুল হতে হবে। কত জ্ঞান শুনেও ভুলে যাও, সমস্ত জ্ঞান উড়ে যায়। প্রত্যেক দিন বাবা আমাদের জ্ঞান শোনান, প্রত্যেক দিন কিছু না কিছু আমাদেরকে শেখান, কিন্তু সব আমরা ভুলে যাই। তো বাবা বলছেন কাম মহাশত্রু। বাবা তো অনেক অনুভবী আছেন। এই বিকারের পিছনে অনেক বাচ্চারাও তাদের রাজত্ব হারিয়েছেন। কাম খুব খারাপ। সবাই বলতে থাকে যে বাবা এটা খুব ক্ষতিকারক, শত্রু। বাবা বলেন যে কামকে জিতলেই তোমরা বিশ্বের মালিক হতে পারবে। কিন্তু কাম বিকার এতটাই তীব্র প্রকৃতির হয় যে প্রতিজ্ঞা করেও পরাজিত হয়ে যায়। খুব কম সংখ্যকই এতে পাশ হতে পারে। এই সময় সমস্ত দুনিয়ার ক্যারেক্টার খারাপ হয়ে গেছে। পবিত্র দুনিয়া কবে ছিল, কিভাবে হয়েছিল, এনারা রাজ্যভাগ্য কিভাবে পেয়েছিলেন, কেউ কিছু বলতে পারে না। ভবিষ্যতে এমন সময়ও আসবে তোমরা বিদেশে যাবে, তারাও সব শুনবে। বিদেশে তো সমস্ত দেশেই দাদিরা গিয়ে, দিদিরা গিয়ে সেবা করেছেন। সম্পূর্ণ বিশ্বেই এখন বাবার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আছে। তো বাবা বলছেন যে প্যারাডাইস স্বর্গোদ্যান কিভাবে স্থাপন হয়েছিল, তোমাদের বুদ্ধিতে এ সমস্ত কথা খুব ভালোভাবে আছে। এখন তোমাদের বুদ্ধিতে এটার বিষয়েই যত রকমের সম্ভব উদ্যম থাকতে হবে। অন্য সমস্ত কথা ভুলে যেতে হবে। তো বাবা বলছেন যে এই যে স্বর্গ স্থাপন হচ্ছে, সত্যযুগ স্থাপন হচ্ছে, এই সত্যযুগ স্থাপনের দিকেই আমাদের বুদ্ধি যেন উৎসাহিত থাকে। নতুন দুনিয়া স্থাপনার দিকেই আমাদের যেন মন থাকে, চেষ্টা থাকে। অন্য সমস্ত কথা ভুলে যেতে হবে, কারণ এখানে যা কিছু আছে কিছুই থাকবে না। যে নতুন দুনিয়া স্থাপন হচ্ছে সেই নতুন দুনিয়ায় এখন এই স্টেজে থাকবে। স্টেজের সিনে আবার নতুন করে সিনেমা শুরু হবে। তাই যেটা আবার শুরু হবে, যেখানে আমরা অভিনয় করব, সেদিকেই আমাদের মন দিতে হবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। উঠতে বসতে চলতে ফিরতে জ্ঞানের স্মরণ করে মুক্ত আরোহণকারী রাজহংস হতে হবে। সবার থেকে গুণ গ্রহণ করতে হবে। পরস্পরের মধ্যে গুণের আদান প্রদান করতে হবে। তো বাবা কি বলছেন, সবসময় চলবো এই বিষের নোংরার মধ্যে। আমরা তো বিষের সাগরে আছি, কিন্তু গ্রহণ করব মুক্ত। আর যারা মুক্ত গ্রহণ করে তাদের সঙ্গেই আদান প্রদান করতে হবে, যারা নোংরা গ্রহণ করে তাদের সঙ্গে নয়। দ্বিতীয় ধারণা,
নিজের চেহারা সর্বদা হাসি খুশি রাখার জন্য নিজের সাথেই নিজেকে কথা বলতে হবে, অহো আমি তো অবিনাশী সম্পদের মালিক হতে চলেছি। জ্ঞানের সাগর বাবার দ্বারা আমরা জ্ঞান রত্নের লটারি প্রাপ্ত করেছি। তো নিজেই যে এত শ্রেষ্ঠ ভাগ্য পেয়েছি, অন্যরা পায়নি, আমি পেয়েছি। এত এত আত্মার মধ্যে থেকে ভগবান আমাকে সিলেক্ট করেছেন, আমাকে দিচ্ছেন, আমি প্রাপ্ত করছি, তাহলে খুশি তো আমিই থাকবো না? তো এইসব কথাগুলোকে নিজের সাথে নিজে বলে নিজেকে নিজে শ্রেষ্ঠ আত্মা, শ্রেষ্ঠ ভাগ্য, নিজেকেই ভালো সম্মান দিতে হবে। তাহলে নিজের মধ্যে কি আসবে? সবসময় খুশি থাকবে। আর বাবাকে সবসময় ধন্যবাদ জানাতে হবে যে এত শ্রেষ্ঠ ভাগ্য আমাকে দিয়েছেন তিনি। বরদান: নিজের টাইটেলের স্মৃতির সাথে সমর্থ স্থিতি বানিয়ে সমানধারী ভব। সঙ্গম যুগে বাবা স্বয়ং তার বাচ্চাদেরকে শ্রেষ্ঠ টাইটেল দেন। তো সেই আত্মিক নেশায় থাকো, যেরকম টাইটেল স্মরণে আসবে সেরকম সমর্থ স্থিতি বানাতে থাকবে। যেরকম তোমাদের টাইটেল হলো স্বদর্শন চক্রধারী। তো এই স্মৃতি আসতেই পরদর্শন সমাপ্ত হয়ে যাবে। স্বদর্শনের সামনে মায়ার গলা কেটে যাবে। আমি হলাম মহাবীর। এই টাইটেল স্মরণে এলে স্থিতি অবিচল অনড় হয়ে যাবে। তো টাইটেলের স্মৃতির সাথে সমর্থ স্থিতি বানাও, তাহলে বলা হবে শ্রেষ্ঠ সমানধারী। তো বাবা আমাদেরকে স্বদর্শন চক্র দিয়েছেন নিজেকে দর্শন করার, অর্থাৎ আমি পরমধামে কী রূপে ছিলাম, সত্যযুগে কী রূপে ছিলাম, ত্রেতা যুগে কী রূপে ছিলাম, দাপর যুগে কী রূপে ছিলাম, কলির যুগে কী ছিলাম, আর সঙ্গম যুগে আমি কি। তো এটা এই চক্রটাকে ঘোরাতে হবে, তাহলে অন্যের দিকে আর নজর যাবে না, নিজের দিকেই নজর যাবে। তো যত বেশি করে আমি সদর্শন চক্র ঘোরাবো তত বেশি আমার স্মৃতি ফিরে আসবে, আর আমি তৈরি হতে পারবো। আর আমি মহাবীর আত্মা, মহাবীরনী আত্মা। এত কোটি কোটি আত্মার মধ্যে থেকে বাবা আমাকে শ্রেষ্ঠ ভেবেছেন, আর বাবার এই যজ্ঞের রক্ষা আমি করতে পারবো। এই যজ্ঞকে আমি সম্পূর্ণ হতে সাহায্য করতে পারবো। তা আমি মায়াকে জিততে পারবো, রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। আমি মহাবীর বলেই বাবা আমাকে সিলেক্ট করেছেন, স্বয়ং ভগবান আমাকে সিলেক্ট করেছেন, তাই তো? তাহলে আমি নিশ্চয়ই মহাবীর। তা আমাকে নিজের এই স্মৃতিতে থাকতে হবে। তো যত বেশি আমি নিজের এই সমর্থ সফল স্মৃতিগুলোকে স্মরণ করব, ততই আমি এগিয়ে যেতে পারবো, আর আমার মধ্যে তত শক্তি আসতে থাকবে, আর আমি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হতে থাকব। তাই বাবা বলছেন টাইটেলের স্মৃতির সাথে সমর্থ স্থিতি বানাও, তাহলে বলা হবে শ্রেষ্ঠ সমানধারী। স্লোগান: উদ্ভ্রান্ত হওয়া আত্মাদের চাহিদা পূরণ করার জন্য যাচাই করার শক্তি বৃদ্ধি করো। উদ্ভ্রান্ত আত্মা যারা একটু শান্তির জন্য, একটু সুখের জন্য এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, কত কী না করছে একটু সুখ পাওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য, তাদের কি চাই সেই অনুযায়ী তাদেরকে দান দিতে থাকো। তো অশান্ত আত্মাদের শান্তি দিতে থাকো, দুঃখী আত্মাদের সুখ দিতে থাকো। তো তাহলে নিজের শক্তি যাচাই করার শক্তি বৃদ্ধি হবে। ওম শান্তি।